গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। 6টার সময় উঠে বাসি কাজকর্ম করে ব্রাশ টাশ করে রান্না করে এসে এখন টিফিন বানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো এখানে আমি করছি আটা দিয়ে পুরি, কারণ হাজব্যান্ডের ডিউটি আছে, খেয়ে যাবে ডিউটিতে। স্কুল নেই, স্কুল থাকলে তো 10টা 11টার সময় এসে ভাতটুকু খেয়ে যায়। তো একটু টিফিন করে দিচ্ছি, দুপুর 1টার সময় এসে ভাত খেয়ে নেবে। তো এখন চাটা করে নিচ্ছি। এদিকে আয়ুষ এখনও ঘুম থেকে ওঠেনি, পূজা ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, হাজব্যান্ড ওঠেনি। তো চাটা হলে হাজব্যান্ডকে ডেকে দেবো উঠে ব্রাশটা করে আসতে। তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর যে গরম একটা পুরি দেখো পড়ে গেছে, এত ফুলকো ফুলকো হয়েছে, বাটিতে জায়গাই হচ্ছে না। তো পূজা, আমি আর হাজব্যান্ড বসে এখন ব্রেকফাস্টটা করছি। আর উঠে উনি ব্রাশ করতে গিয়েছে, তো এসে খাবে। আর যেই গরম পড়েছে, মানে ফাঁকার তলা থেকেও মানে ঘেমে যাচ্ছি, এত গরম। আর তোমরা তো বুঝতেই পারছো কি রোদ্রের তেজ, ঘরের আলো দেখেই। আর পূব দিকে এই ঘরগুলো। তো চাটা খেয়ে এখন আসলাম এই রুমে বিছানাপত্রটা গোছাতে। বেডশিটটা চেঞ্জ করেছিলাম গতকালকে, সাদা একটা বেডশিট বিছিয়ে দিয়েছে। তো উনি এখন ব্রাশ টাশ করে আসলো, তো টিফিন দিয়ে এসেছি, খাবে বলছেন। তো এখন আমি বালিশের কাভারটা চেঞ্জ করছি, ভাবছি এই বালিশের কাভারগুলো বানিয়ে মানে নতুন কাভার লাগাবো। তো দেখো, বিছানা তোলার সাথে সাথে উনি একটু উঠে ঘুমাবেন, এটা ওনার অভ্যাস। মানে বিছানা তুললে ওনার একটু ঘুমাতে হবে। তো উনি এখন গেছে টিফিন খেতে। আমি এই ফাঁকে ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিই। অনেক দিন হয়ে গেছে এই ছোটোখাটো জিনিসপত্রগুলো মানে পরিষ্কার করা হচ্ছে না, সময় পাচ্ছে না, গরমে তো কাজই করা যাচ্ছে না। তো ড্রেসিং টেবিলটা, গ্লাসটা কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার কানের দুলের বক্স, মানে ইয়াররিং বক্স। তো এটা বাইরেই থাকে, কখনো কখনো রিলস বানানোর সময় ব্যবহার করি, তাই আর ভিতরে রাখি না, এখানে রাখি। প্রচণ্ড ধুলো পড়েছে, পাখা চালালে তো আরও ঘরে ধুলো জমা হয়ই। তো পরিষ্কার করা হচ্ছে না সময়ের অভাবে। যখন মাথা আসান হয়, ছোটো ছোটো দেখবো চুল ভেঙে ভেঙে পড়ে। আর এখানে কিছুটা মানে সিঁদুর পড়েছিল, তেলে সিঁদুরে সব কিছু মানে কি অবস্থা হয়েছিল। তো এখন পরিষ্কার করে নিয়েছি, ভালো লাগছে। এখানে আছে টোনার, একটাতে আছে নারকেল তেল, একটা বানানো তেল আছে, এখানে টোনার। এইগুলো একটা জিনিসের সাথে ফ্রি পেয়েছিলাম, তো আমি সেইভাবে কিন্তু ব্যবহার করি না জিনিসগুলো। এখানে আছে ফ্রেশ পাউডার, একটা ক্রিম, সুতল, হ্যাঁ সব কিছুই। আর এটা হচ্ছে সিঁদুর। তো এটা হচ্ছে মশা ভাগানোর মেশিন যন্ত্র, সন্ধ্যার সময় লাগানো হয়। তো সবগুলো মুছে একদম পরিষ্কার করে মানে টিপটপ করে রেখে দিয়েছি। এখন সেন্টার টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিলাম। আমার যে বানানো ক্লিনারটা, সেই ক্লিনারটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়, শুধু কলিংটা দিয়ে কিন্তু গ্লাসটা, ড্রেসিং টেবিলের গ্লাসটা মুছেছি। আর সেন্টার টেবিলের কাভারটা ধুয়ে দেবো না, এখনও পরিষ্কার আছে, পরে একদিন ধুয়ে দেবো। আর এখন দেখো এই সুপার কাঠের যে নকশাগুলো, প্রচণ্ড ধুলো পড়েছে, কি বলবো, মানে একটা পাউডারের মতো মানে ধুলো বসে থাকে। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো মাকড়ের মানে জাল করে রেখেছে, মানে কয়েকদিন 5-6 দিন দেখবে এক জায়গাতে হাত যাচ্ছে না, তখনই দেখবে মাকড়সা জাল করে নেই। তো এই সব কিছু আজকে যত এই ঘরের জিনিস আছে সবগুলো ক্লিন করে নেব। আর এই ঘরের মধ্যে কিন্তু আমার মানে জিনিসটা একটু বেশি। তো আয়ুষ এখন টিফিন খেয়ে আসলো, এসে গল্প করছে। ও পড়বে না, খেলতে যাবে, কখন খেলতে যাবে, কখন পড়বে, এই নিয়ে তার খেলা নিয়ে বড় টেনশন। মানে পড়াশোনা নিয়ে যতটুকু টেনশন না থাকে, খেলা নিয়ে ততটুকু টেনশন থাকে। কারণ এখানে আমাদের গলিতে 4-5 জন মানে ও সমবয়সী বাচ্চা আছে। তো মানে একটা এসে যদি ডাক দেয় তাহলে তো হয়ে গেল। তো এখন টিভির আর শোকেসটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবং গ্লাসটা পরিষ্কার করে নিই। এই গ্লাসটা না একটু নষ্ট হয়ে গেছে, আর শোকেসটার কালারটা উঠে গেলে আবার ভাবছি একটা সুন্দর একটা কালার দেব, কারণ একটা আনকমন কালার গডরেজের সাথে মিলিয়ে একটা কালার দেব ভাবছিলাম। এই শোকেসের যে হ্যান্ডেলটা, এটাও ভেঙে গেছে। তো এমনিতেই এখন উপর পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তবে মানে দেখতে সুন্দর লাগছে। আর ঘরটা
মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সকালে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন যে পরিষ্কারটা করছি তারপর একবার ঝাড়ু দেওয়া হবে। আর একটা দেখো ফটোটা, হাজব্যান্ড যখন গুয়াহাটি গিয়েছিল, ট্রেনিং ছিল গুয়াহাটিতে, তখন এই ছবিটা তুলে এনেছে। তো এই ছবিটা এখানে রাখলাম। তো আয়ুষ এখন টিফিন খেয়ে পড়তে বসেছে, ওকে আবার একটু পড়াতে হবে। আজকে ওর টিচার নেই, আগামীকালকে আবার টিচার আছে। গতকালকে যে পড়িয়ে গিয়েছিল ওই পড়াগুলো এখন শেখাতে হবে। কালকে তো বসে বসে সারাদিন নোট করেছে, আজকে পড়াবো। তো আমি এখন নোট করে দিলে টিচারে ওরকে একটু বকাবাধ্য করে, তাই ওর নিজের নোটগুলো নিজেই করে। এতে ভালো, হাতের স্পিডটাও বাড়বে, কিন্তু সময়টা তো নষ্ট হয়। ওই সময় আমি যদি নোট করে দিই ওই সময়টা তো ও পড়তে পারে। তো সব কিছু মোছামুছি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আবার ঝাড়ু দিলাম না পুরো ঘরটা, কারণ না হলে আবার ধুলো উড়ে ধুলোগুলো গিয়ে বসবে। আর আজকে তো রান্না বান্না করতে হবে না, ভাত আছে, ভাবছি ঠান্ডা ভাতই খাবো। তো এই জন্য কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। এখন একটু আয়ুষকে পড়িনি, তো ও পড়তে পারছে না, পড়াগুলো আমি পড়ে দিচ্ছি। পড়িয়ে দিলে একবার ও নিজে নিজে পড়বে। আর এই ঘরে দেখো লাইট জ্বালানো হয়নি, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না, রোদের কি তেজ দেখো। তো ওকে সব রিডিং পড়ে দিয়ে আসলাম। এখন এসে 3টে বোতলে জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। মানে এখন ঠান্ডা জল ছাড়া নর্মাল জলটা খাওয়াই যাচ্ছে না। আর এই দেখো বল বাটিটার মধ্যে এত আয়রন জমেছে, আমাদের কলে এত আয়রন কি বলবো। কিছুক্ষণ আগে একটু হারপিক মাখিয়ে রেখে গেছিলাম। তো এখন একটা স্টিল উল দিয়ে ঘষা দিচ্ছি, খুব সুন্দর করে উঠে যাচ্ছে। না হলে কিন্তু এমনিতেই ঘষতে ঘষতে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, আয়রন কিন্তু সেভাবে তুলতে পারবে না। দেখো একদম নতুনের মতো হয়ে গেছে বলটা, এখন দেখতে কত ভালো লাগছে। আগে তো মানে এই বলের মধ্যে জিনিস ললে একটা ঘৃণা লাগতো, তারপরও নিতাম, কি করব, সময় পাচ্ছিলাম না। তো এই বলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটু স্টাফ দিয়ে কাপড় ভিজিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, কালকেই পূর্ণিমা লেগে গেছে, তারপরে এখনও পূর্ণিমা ছাড়েনি, মনে হচ্ছে 2-3টের দিকে ছাড়বে। তো কাপড়গুলো এমনি খোঁজে পরিষ্কার করে দেব। এখন আসলাম উপরের তালাতে, দেখো উপরের তালার অবস্থা। এখন এই রুমটা পরিষ্কার করব, সেভাবে তোমাদের সাথে শেয়ার করবো না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে যে আমি সেলাইয়ের কাজ করি, মানে যত টুকরো কাপড় আছে এই ঝুড়িটার মধ্যে রাখা হয়। আর শাশুড়িমা 3টে ধুতি দিয়েছিল চান্দা বানিয়ে দেওয়ার জন্য, 1 বছর হয়ে গেছে, এখনও সেটা বানানো হয়নি। কবে যে বানাবো সেটাই ভেবে পাচ্ছি না। মানে এই যে মাপটা দিয়ে গেছে সেটাই ভুলে গেছি আমি, মানে লিখিনি। একটা মানে সুতো দিয়ে গিয়েছিল, তো সুতোটা হারিয়ে ফেলেছি, তাই আর বানানো হচ্ছে না। তো এই ছোট ছোট যে কাপড়গুলো এগুলো একটা পুটলি বেঁধে রেখে দেব। আর এই বেডশিটটা চেঞ্জ করে ব্লু কালারের যে বেডশিটটা ওটা সামনে দিয়ে দিয়েছি। এই খাটের তলাতে অনেকগুলো জিনিস আছে, বড় বড় জিনিস, যেগুলো ব্যবহার করা হয় না। হাজবেন্ডের টাক, তারপরে একটা গাইল, প্রচুর মানে পূজার পুরনো বইপত্র সব কিছু বক্সে ভরে ভরে এই চকিটার তলাতে রাখা হয়েছে। তো এখানে পুটলি বেঁধে নিলাম। অনেক সময় দেখবে ছোট ছোট কাপড়ের টুকরো কিন্তু কাজে লাগে, তাই ফেলছি না। আর কোথায় ফেলবো এতগুলো কাপড়, পরে একটা ব্যবস্থা করবে কিছু। এখন পুটলি বেঁধে রেখে দিয়েছি। আর এই চকিটার উপরে যে কম্বলগুলো ছিল এগুলো এখনও ধোয়া হয়নি, হাজব্যান্ডও সময় পাচ্ছে না। তো আমি তো একা করা একদমই সম্ভব নয়, তাই একদিকে দেখো গুছিয়ে রেখে দিয়েছি স্ট্যাক দিয়ে। আর ইঁদুরের সেই প্রকোপ নেই আমাদের ঘরে, তাই রেখেছি, যদি প্রবলেম হয় পরে সরিয়ে নেব। তো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর এত গরম দেখো, আমার নাইটি পুরো ঘেমে ভিজে গেছে, মানে পুরো আমি স্নান করে নিয়েছি ঘেমে। আর উপরের তলাতে তো আরও বেশি গরম, কারণ একে টিনের ছানি, তারপরে টিনের সিলিং, গরমে টিকতে পারছি না। তারপরে ঘরটা ভালো করে পরিষ্কার করছে, না হলে ভালো লাগছে না, নিজের কাছেই ভালো লাগছে না, অন্যের কাছে আর কি লাগবে বলো। তো উপরে রুম পরিষ্কার করে চলে আসলাম নিচে। এখন শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই ফাঁকে আবার শ্বশুরমশাই এসেছে বাজার থেকে, বাজারে গিয়েছিল সবজি নিয়ে। তো বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়িতে ঢুকেছে, ঝিঙ্গে আর উচ্ছে দিয়েছে। তো আমি চা করেছি, সকালে যে পুরি করেছিলাম 2টো পুরি ছিল, তো শ্বশুরমশাইকে টিফিন দিয়ে দিলাম, উনি খেয়ে বাড়ি চলে গেছে। আমি এখন খাচ্ছি পান্তা ভাত। সকালে তো রান্না টান্না করিনি,
কালকে রাতে খেসারি ডালে বড়া করেছিলাম, 3টে না 4টে আছে, তো এগুলো দিয়েই খেয়ে নেবো। আয়ুষকেও খাইয়ে দেবো। আমি 2টো বড়া নিলাম, আর 2টো নয় 3টে 4টা 5টা 6টা ছিল, পূজাকে 2টো দিলাম, আমি 3টে নিলাম, কারণ আমার সাথে খাবে আয়ুষ, তাই 3টে বড়া নিলাম। খেয়ে দিয়ে উঠান ঝাড়ু দিয়ে স্নান করে আসবো। তো কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে আসলাম। এই ছোট ছোট কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, আর বেশিটা এখন ছড়িয়ে দিচ্ছি। মানে স্নান করে এসে এখন আমার শরীর চুলকাচ্ছে, মানে বাইরেতে ঝাড়ু দিয়েছি, তাতে মনে পিছা লেগেছে। গিয়ে এখন রান্না বান্না করব। তো আজকে রান্না হয়েছে দেখো উচ্ছে ভাজি, এখানে ঝিঙ্গে দিয়ে ড্রাই ফিশ দিয়ে রান্না করেছি, আর এখানে আছে আলুর দম। আজকে কিছুই বাজার করা হয়নি, তাই সিম্পল মেনু করেছি। আয়ুষের জন্য আলু দিয়ে একটা সবজি করেছি, ও তো ঝিঙ্গেও খাবে না, উচ্ছেও খাবে না, তাই ঠিক আছে। তো খেয়ে দিয়ে বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে দেখো একটা অনলাইন থেকে নতুন জিনিস এসেছে, ইলেকট্রিক ওভেন। তো এই নতুন ইলেকট্রিক ওভেনে চা বসিয়েছি। এখন বিকাল সন্ধ্যা মানে 4:30 বাজে, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, মাথা যন্ত্রণা করছে, তো চা বসিয়ে দিলাম নতুন ইলেকট্রিক ওভেনে। এটা হচ্ছে পিজন কোম্পানি, অনলাইন থেকে নিয়েছে, প্রায় 1470 টাকা হবে নিল। আগেরটাও ভালো ছিল, কিন্তু রান্না করা যায় না, জল টল গরম করা যায়, তাই। তো এখন চাটা খেয়ে শ্বশুরমশাই আসলো আবার কিছু আম নিয়ে, তো আর তো এখন যে সকালবেলা বলেছিলাম তোমাদের বালিশের কভার সিলি করব, তো বালিশের কভারগুলো সিলি করছি। এই কাপড় ছিল, কাপড়টা দিয়ে 2টো কভার বানিয়ে নিচ্ছি। আর এখানে আয়ুষ ঘুমিয়ে আছে, আয়ুষের জ্বর এসেছে প্রচণ্ড, হাজবেন্ড গিয়েছে এখন বাজারে, আর পূজার টিচার এসেছে, পূজা পড়ছে টিচারের কাছে। তো দেখো বালিশের কভারটা বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে 2টো বালিশ। তো আয়ুষের প্রচণ্ড জ্বর এসেছে, মানে কি বলবো, সারাদিন তো মানে কাজে কর্মে ছিলাম, এখন দেখো ছেলের জ্বর দেখে না মনটা একদম খারাপ হয়ে গেছে। হঠাৎ করে যে কেন জ্বর আসলো মনে হচ্ছে, মানে রোদের থেকে খেলে এসে যে স্নান করতে গিয়েছে, মানে সাঁতার কাটতে, তাই মনে হয় জ্বরটা এসেছে। এখন জলপট্টি দিলাম মাথাতে, আর বলছে ঠান্ডা লাগছে, তাই বেডশিটটা গায়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে রাখছি। রাতে কিছু রান্নাবান্না করব না, দুপুরে যা রান্না করেছি তাই আছে, ভাতও রান্না করব না, কিছুই করব না। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।